আসসালামু আলাইকুম। জান দেব তবু মান দেব না এরকম অবস্থা ম্যানচেস্টার সিটির। ম্যানচেস্টার সিটি এবং ব্রেন্টফোর্ডের ম্যাচটা যারা দেখেছেন তারা দেখতে পারবেন যে ম্যানচেস্টার সিটি শুরু থেকে শেষ পর্যন্ত কতটা অ্যাগ্রেসিভ ছিল এবং তারা মনে হইতেছিল যে এটাই হচ্ছে যে সেমিফাইনাল। এখানে জিতলেই তারা ফাইনালে উঠে যাবে। এরকম অবস্থা এবং কোচ পেপ গার্দিওলা যে হাই উত্তেজনার মধ্যে ছিলেন, সেই হাই উত্তেজনা দেখার পর হয়তো মনে, মনে হেসেছেন যে আসলেই আর্সেনাল দারুণ ম্যানচেস্টার সিটি দারুণ প্রফেশনালিজম ক্লাব। এই প্রফেশনাল কিভাবে যদি বলেন তাহলে দেখতে হবে যে ম্যানচেস্টার সিটি এই মুহূর্তে আর্সেনাল থেকে ২ পয়েন্ট পিছিয়ে রয়েছে এবং এই ২ পয়েন্ট পিছিয়ে থাকার পরও অনেকে হয়তো সম্ভাব্য এবার প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনালকে ধরে ফেলেছেন। কিন্তু ম্যানচেস্টার সিটি তারা এখনো আর্সেনালকে চ্যাম্পিয়ন হিসাবে ধরে রাখে নাই। তারা এখনো চ্যাম্পিয়ন্স লিগে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হিসাবে এখনো নিজেদেরকে রাখতেছে এবং তারা এই মুহূর্তে রেসের মধ্যে রয়ে গেছে। সো এটাই হচ্ছে যে তাদের যে ফুটবলের প্রতি, ক্লাবের প্রতি কিংবা তাদের যে ট্রফির প্রতি যে একটা নেশা, সেই নেশা থেকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত তাদের এই খেলার যে ধরন, তাদের এই খেলার প্রতি যে হাই ইনটেন্সি সেটাই প্রমাণ করে যে আসলে ম্যানচেস্টার সিটি এখন পর্যন্ত আর্সেনালকে তারা সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসাবে ধরে রাখে নাই। সো আজকে যখন ব্রেন্টফোর্ডের সাথে ম্যাচটা ছিল, সেই ব্রেন্টফোর্ডের মতো একটা টিম এবার প্রিমিয়ার লিগে কিন্তু যে কয়টা টিম ভালো খেলেছে তার মধ্যে কিন্তু অন্যতম ব্রেন্টফোর্ড। এবার যারা দেখেছেন তারা নিশ্চয়ই বলতে পারবেন যে আসলে ব্রেন্টফোর্ড কোন লেভেলের ফুটবল আবার প্রিমিয়ার লিগে গেছে খেলা। সো সেই খেলা থেকে কিন্তু আশাবাদী ছিল আর্সেনাল ফ্যানরা বা সাধারণ ফ্যানরাও মনে করেছিল যে আসলে ব্রেন্টফোর্ড এবং ম্যানচেস্টার সিটির ম্যাচটা খুবই টক্করের ম্যাচ হবে, এখানে ড্র হতে পারে কিংবা বলা যায় না ব্রেন্টফোর্ড জয় লাভ করে ফেলতে পারে। এবং ব্রেন্টফোর্ড শুরুতে ফার্স্ট 10 মিনিটস যারা খেলা দেখাচ্ছেন তারা নিশ্চয়ই বলতে পারবেন যে ফার্স্ট 10 মিনিটসে ব্রেন্টফোর্ড কিন্তু দারুণ আক্রমণ করেছিল ম্যানচেস্টার সিটির গোল পোস্টে বলেন বা ডি বক্সের মধ্যে। কিন্তু সেখান থেকে 10 মিনিটস পর কিন্তুই আস্তে, আস্তে সময় যত যায় তখন মনে হলো যে ম্যানচেস্টার সিটি এই বুঝি গোল দিয়ে দেবে, এই বুঝি গোল দিয়ে দেবে, কিন্তু গোল তো আর হচ্ছিল না। ফার্স্ট হাফ এরকমই চলে যায়। গোল আর ম্যানচেস্টার সিটি দিতে পারে নাই, ব্রেন্টফোর্ডও ভালো কোনো অ্যাটাক করে সেখান থেকে গোল নিয়ে আসতে পারে নাই। উল্টো সেকেন্ড হাফের 59 মিনিটের সময় ডোকু একটা বলা যায় যে দারুণ একটা সুযোগ কাজে লাগালেন। ফ্রি পেয়ে একদম স্পেস পেয়েই কিন্তু শট তার এই থার্ড বার বরাবর শট নিলেন এবং সেই শট থেকেই গোল আদায় করলেন। তার আগে কিন্তু ব্রেন্টফোর্ডের গোলকিপার দারুণ গোলকিপিং করেছেন। সুন্দর এক গোলকিপিং দেখেছিলাম তার কাছ থেকে, উপভোগ্য গোলকিপিং। আমরা তো মনে করেছিলাম যে হয়তো ম্যাচটা ড্রই হয়ে যাবে, কিন্তু না, সেখান থেকে ম্যানচেস্টার সিটি জয় ছিনিয়ে নিয়ে আসে এবং এই ডকুর কল্যাণে। এই ডকুই কিন্তু দুর্দান্ত খেলেছেন। লাস্ট ম্যাচেও ডকু কিন্তু জোড়া গোল করেছিলেন। আসলে যখনই বিপদে পড়তেছে ম্যানচেস্টার সিটি তখনই মনে হচ্ছে যে এই ডকু এগিয়ে এসেছেন। আজকের ডকু যে পারফরমেন্স করলেন সেই ডকুর পারফরমেন্স এবং মধ্যখানে আর্লিং হ্যালান্ডও কিন্তু একটা গোল দিয়ে দিলেন। গোলের সংখ্যায়ও তিনি গোল্ডেন বুটের দৌড়েও তিনি এগিয়ে গেলেন। তারই নিকটতম বা ২ নম্বরে যিনি রয়েছেন প্রতিদ্বন্দ্বী এই ব্রেন্টফোর্ডেরই এগার তিয়াগো, সেই তিয়াগো কিন্তু আজকে তেমন একটা সুযোগ করতে পারেন নাই, তেমন একটা সিচুয়েশনও ক্রিয়েট করতে পারেন নাই যে এইরকম গোল দিয়ে দিবেন এইরকম অবস্থা। তারপরও লাস্টে ২-১টা সুযোগ পেয়েছিল ব্রেন্টফোর্ড, কিন্তু সেটা কাজে লাগাতে পারে নাই। সো ম্যানচেস্টার সিটির এই ধরনের খেলা দেখে আপনি অবাক হওয়ার কিছুই নাই, কারণ ম্যানচেস্টার সিটি কিংবা কোচ পেপ গার্দিওলা এরকম খেলে থাকেন। তারা শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের সর্বোচ্চটা ঢেলে দেন। তারা কখনোই প্রতিপক্ষকে শুরুতেই বলে দেন না যে এই জিতে ফেলবো বা এখনই হেরে ফেলবো বা লাগাম ছেড়ে দেন না। তারা প্রত্যেকটা ম্যাচেই এরকম খেলে থাকে। তো আশা করা যায় প্রিমিয়ার লিগের বাকি যে ম্যাচগুলো রয়েছে প্রত্যেকটা ম্যাচই, বিশেষ করে ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালের জন্য ফাইনাল ম্যাচ।